নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি চচ্চড়ির রেসিপি শেয়ার করব, যেটা অনেক রকমের সবজি দিয়ে বানাবো। অনেক রকমের সবজি দিয়ে এই চচ্চড়িটি বানানোর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি ফুলকপি, ওলকপি, বিনস, গাজর, বাঁধাকপি, আলু, কুঁদরি, পালং শাক, বেগুন এবং মটরশুঁটি। অনেক রকমের সবজি দিয়ে এই চচ্চড়িটি বানানোর জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য দারুচিনি, একটি এলাচ, সামান্য গোটা ধনে এবং সামান্য গোটা জিরে। কড়াইতে এই উপকরণগুলোকে দেওয়ার পর ভালোভাবে এই উপকরণগুলোকে ভেজে নেব। যখন এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে নামিয়ে নেব এবং গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই আমার ভাজা মশলা রেডি হয়ে যাবে। ভাজা মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আবারও ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেব কষানোর জন্য। ওলকপিগুলো দেওয়ার পর একই সঙ্গে ফুলকপিগুলোও দিয়ে দেব কষানোর জন্য। ওলকপি এবং ফুলকপি হাফ কষানো হয়ে গেলে এর মধ্যে বিনসগুলোও দিয়ে দেব কষানোর জন্য। ওলকপি, ফুলকপি এবং বিনসগুলোকে সামান্য নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে কুঁদরিগুলোও দিয়ে দেব। কুঁদরিগুলো দেওয়ার পর কড়াইতে দেওয়া সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে সবজিগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। সবজিগুলোকে কষানোর ওপরেই এই চচ্চড়িটির স্বাদ নির্ভর করে। সবজিগুলোকে যত ভালোভাবে কষাবে এই চচ্চড়িটির স্বাদ তত বেড়ে যাবে। তবে সবজিগুলোকে ভাপিয়েও তোমরা এই চচ্চড়িটি বানাতে পারো। ভালোভাবে কষানো হয়ে গেলে সবজিগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। সবজিগুলোকে নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পরে একটি তেজপাতাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে 5 ফোড়নটা যখন ভাজা হয়ে গিয়ে গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। মশলার মধ্যে সবজিগুলো দেওয়ার পরে একই সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব।
সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণগুলোকে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর সবজিগুলোকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলো দেওয়ার পর আবারও সমস্ত সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নেব। সবজিগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই চচ্চড়িতে কোনো জল ব্যবহার করব না, তাই এটাকে ঢাকা চাপা দিয়ে এবং কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। ঢাকা দেওয়ার পর এই চচ্চড়িটাকে আমি লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব এবং চচ্চড়িটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আমি স্বাদের জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে চিনির ব্যবহার নাও করতে পারো। চিনি দেওয়ার পরে চচ্চড়িটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর চচ্চড়িটাকে নামিয়ে নেব। চচ্চড়িটা নামিয়ে নেওয়ার পর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাকে চচ্চড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, চচ্চড়িটি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এইভাবে একবার অনেক রকমের সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।